আজকে সবার আবদার রোন করা হবে। ব্রেকআপের গল্প শুনে একদম ঠিক। একদম ঠিক। তো আগে আমারটাই শুরু করি। তো ভাই শোন, আজ থেকে প্রায় 5 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। ওই দাঁড়া 5 বছর আগের ঘটনাকে বিয়ে হন। ভাই তুই আর কইস না, কদিন বাদে ইতিহাস বইতে তোর ব্রেকআপের হিস্ট্রি ছাপা হইব। ওখান থেকে আমরা পড়ে নি, মানে তুই চাপ দিস না। তাছাড়া তো আমার কাছে সেরকম কোনো স্টোরি নেই। তাইলে তুমি গার মারাও, রিসেন্ট কোনো ঘটনা থাকলে সেইটা বলো। ভাই আমার সাথে ঘটেছে রিসেন্ট কিছু ঘটনা। তাইলে ভাই তুমি তাড়াতাড়ি বইলা ফেলো। আমি ভালোবেসেছিলাম একজনকে, ভেবেছিলাম বানাবো লাইফ পার্টনার। ভালোই ছিলাম তার সাথে বেশ কয়েকদিন। অন্য মেয়ের দিকে তাকাতে মন চাইতো না আমার কোনোদিন। আহা, বাহ 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 বাহ। দিলি তো স্যামরাডার ফিলিংস এর উপরে পেশাব কইরা। ওহ 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 হ্যাঁ, তারপর আমি তার জন্য কিনে আনতাম রং বেরঙের শাড়ি। আমি তার মন জয় করার জন্য করতে পারতাম কত কারোর সাথে মারামারি। হুট করে আমার গার্লফ্রেন্ডের মনে পড়লো নেই তো আমার কাছে কোনো মাল করি, নতুন ছেলে খুঁজতে হবে খুব তাড়াতাড়ি। কয়দিন বাদে খুঁজে পেলো এক বোকাচন্দ্রের মতো ছেলেকে। হুট করে তার কাছে তো গেল চলে। যাওয়ার আগে বলে গেল চার পকেটে টাকা নেই, তার কোনো দাম নেই। তো ভালোবাসার খিদে ছিল না, তার খিদে ছিল শুধু টাকা। আবার কোন দিন দেখবো সে বউ হয়ে গেছে কোনো সরকারি চাকরিওয়ালা, মাথায় টাক পরা কাকা। ভাই তোর গল্প শুনে আমার কান্না পেয়ে যাচ্ছে। ভাই বলিস না, আমারও সেম অবস্থা। ভাই তুই ওই মেয়েটার ফটো তাড়াতাড়ি আমার দে, বুঝলি তো ভাই? কোনোদিন যদি আমার প্রপোজ করে আমি ওরে না কয়া দিব। তুই ভাই চাপ নিস না, তোর মতো গরিবের দ্বারেও পাইব না। না ভাই, এটা খাঁটি কথা। টাকা পয়সা আমরা কামাইতে দিব, কি কস? ওই তোর কি ঘটনা কয়ালা তাড়াতাড়ি। ভাই আমার তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তাহলে তুই কাটা গায়ে নুনে ছিটে দিতে আইসোস? তুই তাড়াতাড়ি পালা এনতিকা, যবে তোর ব্রেকআপ হইব তবে তুই আমাদের আলোচনা যোগ করবি, বুঝতে পারলি তো?